কানাইলাল যাদবের মাধ্যমে সুপারি কিলার নিযুক্ত করতে গেছিল আলী আফজাল চাঁদকে হত্যা করার জন্য। 1 কোটি টাকা ড্রিল হয়েছে। সেই সুপারি কিলার কে হবে? রিসরাত, একজন মুসলমান। সে এটাও বলে দিয়েছে মুসলমান সুপারি কিলার চাই, বিহার থেকে নিয়ে আসবে। কিছুদিন আগে বলেছিল বিহার থেকে লোক এনে ভরিয়ে দেবো বলেছিল। অর্জুন সিং বিজেপির কেউ না। অর্জুন সিং পাল্টু মাল, তৃণমূলের লাত খাওয়া মাল, আবার বিজেপিরও লাত খাওয়া মাল। টোটাল 1 কোটি টাকা খেলা হয়েছে এবং এই 1 কোটি টাকা ডিল করতে গেছিল আলী আফজাল চাঁদকে হত্যা করার জন্য। কারণ আলী আফজাল চাঁদ ওকে এর আগে এমপি থাকাকালীন বিজেপিকে থেকে তাড়িয়েছে। ওই ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল ওই অর্জুন সিংকে বলতে চাই, রাখে হরি মারে কে, রাখে আল্লাহ মারে কে। তুই সুপারি কিলার নিযুক্ত কর আর কোটি টাকার সুপারি কিলার নিযুক্ত কর। তোকে আমি বিজেপি থেকে তাড়িয়ে দেবো যদি আমি বেঁচে থাকি, গ্যারান্টি দিয়ে বলছি। এটা আইবি রিপোর্ট, সেন্ট্রাল আইবি রিপোর্ট, ডিআইবি রিপোর্ট, পশ্চিমবঙ্গ সরকারের আইবি রিপোর্ট। কোরআন নিয়ে বলা মানেই আমাকে নিয়ে বলা। ইসলাম নিয়ে যে বলবে, কোরআন নিয়ে যে বলবে, ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান নিয়ে যে বলবে, সে আমার শত্রু হবে। ছোড়েগা নেই। আজকে যে অর্জুন সিং বুঝতে পেরে গেছে যে বাঁশ কোথা না ঝাড়ে, ও কিন্তু হাড়ে হাড়ে টের পেয়ে গেছে। অর্জুন সিং বর্তমানে বিজেপির দলের নেতা। তার হুগলি প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে হঠাৎ এই মধ্যরাতে যাওয়া বা লোকচক্ষুর আড়ালে যাওয়া, এর পিছনে মূল কি কারণ হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, অর্জুন সিং আপনি বিজেপির নেতা বলছেন, আমি বলছি ও বিজেপির কেউ না। বিজেপির কেউ না। না রাজ্য কমিটিতে আছে, না জেলা কমিটিতে আছে, না মন্ডল কমিটিতে আছে, না বুথ কমিটিতে আছে। অর্জুন সিং পাল্টু মাল, তৃণমূলের লাত খাওয়া মাল, আবার বিজেপিরও লাত খাওয়া মাল। এর আগে এমপি থাকাকালীন বিজেপি ওকে তাড়িয়েছিল, ও পালিয়ে গেছিল তৃণমূল, আবার তৃণমূল থেকে লাত খেয়ে এসছে। এই কদিন আগে তিনি ইসলাম সম্বন্ধে, কোরআন সম্বন্ধে ব্যক্রোক্তি করার জন্য সারা বাংলায় ওর নামে এফআইআর হচ্ছে এবং দিল্লিতে ওর নামে অভিযোগপত্র জমা পড়েছে। এবং সেই কারণে পরিষ্কারভাবে আমি আলী আফজাল চাঁদ, অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, ওকে জেলে ঢোকাবো এবং বিজেপি থেকে তাড়াবো। এই কারণে মধ্যরাত্রে আমার কাছে যা খবর আছে, হুগলি জেলার সেন্ট্রাল আইবি, হুগলি জেলার স্টেটের আইবি, কানাইপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান তৃণমূলের আচ্ছালাল যাদব তার বাড়িতে গেছিল। কি কারণে শুনে নিন। এই আচ্ছালাল যাদব কানাইপুরে একটি লোক হত্যা হয়েছিল, সেই হত্যার আসামি হিসাবে অভিযুক্ত আছেন। তাই কানাইলাল যাদবের কাছে গেছিল অ্যাডভোকেট আলী আফজাল চাঁদকে। যেহেতু কানাইপুর আর ডানকুনি পাড়া পাশাপাশি, কাছাকাছি, একই জেলায় কাছাকাছি, তাই কানাইলাল যাদবের মাধ্যমে সুপারি কিলার নিযুক্ত করতে গেছিল আলী আফজাল চাঁদকে হত্যা করার জন্য। এবং আমি বলে দিচ্ছি 1 কোটি টাকা ড্রিল হয়েছে এবং 25 লক্ষ টাকা অ্যাডভান্স পাঠাতে হবে। তারপরে সেই সুপারি কিলার কে হবে আমি বলে দিচ্ছি, রিসরাত, একজন মুসলমান। সে এটাও বলে দিয়েছে মুসলমান সুপারি কিলার চাই, বিহার থেকে নিয়ে আসবে। কিছুদিন আগে বলেছিল বিহার থেকে লোক এনে ভরিয়ে দেবো বলেছিল। সেই বিহার থেকে মুসলমান সুপারি কিলার এলে বাকি 25 লাখ, আমি হত্যা হলে বাকি 50 লাখ, টোটাল 1 কোটি টাকা খেলা হয়েছে। এবং এই 1 কোটি টাকা ডিল করতে গেছিল আলী আফজাল চাঁদকে হত্যা করার জন্য। কারণ আলী আফজাল চাঁদ ওকে এর আগে এমপি থাকাকালীন বিজেপিকে থেকে তাড়িয়েছে, এখন আবার তাড়াবে, এইটা ও জানতে পেরেছে। তাই আলী আফজাল চাঁদকে দুনিয়া থেকে সরানোর জন্য, পৃথিবী থেকে সরানোর জন্য ও সুপারি কিলার নিযুক্ত করতে গেছিল
ওই আচ্ছেলাল যাদবের কাছে। কিন্তু আমি ওই হারামজাদা, ওই ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল, ওই অর্জুন সিংকে বলতে চাই, রাখে হরি মারে কে, রাখে আল্লাহ মারে কে। তুই সুপারি কিলার নিযুক্ত কর আর কোটি টাকার সুপারি কিলার নিযুক্ত কর, তোকে আমি বিজেপি থেকে তাড়িয়ে দেবো যদি আমি বেঁচে থাকি। লোক সাথে তো রোকলো। স্যার, যদি এটা রাজনৈতিক বৈঠক হয় তবে নির্বাচনের ঠিক আগে এই আলোচনার প্রধান আলোচ্য বিষয় কি হতে পারে? দলবদল নাকি আসন সমঝোতা? এটা কোনো রাজনৈতিক আলোচনা ছিল না, এটা আলী আফজল চাঁদকে হত্যার ছক ছিল, সুপারি কিলার নিযুক্ত ছিল। এখানে ও আচ্ছেলাল যাদব, ও হচ্ছে একজন তৃণমূলের কোনো নেতা না, সুতরাং ও হচ্ছে সুপারি কিলারের একটা মধ্যমণি। সেই সুপারি কিলারের মধ্যমণির কাছে তৃণমূল, আমার বাড়ি ডানকুনি, ওর বাড়ি কানাইপুর, তাই সুপারি কিলার ও নিযুক্ত করতে পারে। পাশেই রিসরা সুপারি কিলার নিযুক্ত করতে গেছিল। এখানে কোনো রাজনৈতিক সৌজন্য, রাজনৈতিক কোনো আলোচনা করতে যায়নি। গ্যারান্টি দিয়ে বলছি, এটা আইবি রিপোর্ট, সেন্ট্রাল আইবি রিপোর্ট, ডিআইবি রিপোর্ট, পশ্চিমবঙ্গ সরকারের আইবি রিপোর্ট। তার মানে আপনাকে মারার চক্রান্ত করছে, তাই তো? আমাকে মারার চক্রান্ত এর আগেও করেছিল এই অর্জুন সিং, যখন এমপি ছিল ওকে তাড়ানোর ছক কষেছিলাম আমি এবং তাড়িয়েও দিয়েছিলাম। ও তৃণমূলে পালিয়ে গেছিল বাধ্য হয়ে, আবার ও ছক কষছে। যেহেতু বিজেপি করতে গেলে আলী আফজল চাঁদ ওকে থাকতে দেবে না। বাঁশ কোতা না ঝাড়ে, ও নিজে নিজে ইসলামের বিরোধিতা করতে গিয়ে বাঁশ কোতা না ঝাড়ে, ও নিজে নিজে। স্যার বলছি, দিলীপ ঘোষকে দেখেছি মমতার ডাকে সাড়া দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে কর্মীদের একাংশের কাছে শত্রুতে পরিণত হয়েছিলেন। এবার অর্জুন সিং গেলেন তৃণমূল নেতার বাড়িতে। কর্মীদের আস্থায় কি আঘাত না এটা? ও কবে কবে অর্জুন সিং এর প্রতি আস্থা তো মানুষের অনেকদিন হারিয়ে গেছে। কারণ ও যখন দ্বিতীয়বার বিজেপিতে যোগদান করলো, যখন তৃণমূলে ওর নাম ঘোষণা করলো না মমতা ব্যানার্জি, সেই মঞ্চ থেকে কাতলা মাছের মতো লাফ মেরে এয়ারপোর্ট থেকে সোজা দিল্লিতে গিয়ে ও মুচলেখা দিয়েছে কি, আমি যদি ব্যারাকপুরে না জিততে পারি আমি অমুকের ব্যাটাই না। কারণ ও মুচলেখা দিয়ে এসেছিল এবং ও লিখে দিয়ে এসেছিল, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদের বিরুদ্ধে জীবনে কোনোদিন মুখ খুলবো না। যদিও এখনো মুখ খুলেনি, ইসলাম নিয়ে বলেছে, কিন্তু ইসলাম নিয়ে বলা মানেই আমাকে বলা, কোরআন নিয়ে বলা মানেই আমাকে নিয়ে বলা। ইসলাম নিয়ে যে বলবে, কোরআন নিয়ে যে বলবে, ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান নিয়ে যে বলবে, সে আমার শত্রু হবে। ছোড়েগা নেই। আজকে যে অর্জুন সিং বুঝতে পেরে গেছে যে বাঁশ কোথা না ঝাড়ে, ও কিন্তু হাড়ে হাড়ে টের পেয়ে গেছে।